আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে টানা 17 দিনের মতো প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করছে শিক্ষক শিক্ষিকারা। এখন আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাস্তবায়নের জন্য ঐতিহাসিক 9 জানুয়ারি 2013 সালের এক ঘোষণার আলোকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। 27/5/2012 পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার ঘোষণা করা হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারই ধারাবাহিকতার আলোতে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও প্রায় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতীয়করণ হতে বাদ পড়ে যায়। তারই প্রেক্ষিতে আমরা 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত বারবার আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ পর্যায়ে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আমরা গত 25, 26 এবং 27 জানুয়ারি এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করি। 27 জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে একটি পদযাত্রা করি। সেই পদযাত্রা থেকে পুলিশ প্রশাসন আমাদের 5 জন প্রতিনিধিকে পুলিশের গাড়িতে পুলিশের সহায়তায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির রহমানের সাথে আমাদের মিট করান। সাব্বির রহমান স্যার বলেছিলেন, আপনারা বঞ্চিত অবহেলিত জানি, আপনারা অনেক দিন পরে আপনারা দীর্ঘশ্বাস ফেলে আপনাদের যে দাবিটা সে দাবিটার কথা বলতেছেন। বিগত দিনে যারা এই দাবি নিয়ে কোনো কথা বলতো তাদেরকে রাজাকার অথবা অন্য কিছু বলে হ্যান্তা করে পিটুনি দিয়ে তাড়িয়ে দিত, কিন্তু বর্তমান সময়ে আপনাদের যে চাওয়া পাওয়াটা সেটা প্রকাশ করতে পারছেন। ইনশাল্লাহ আপনারা শিক্ষক, আপনাদের রাজপথে পড়ে থাকার প্রয়োজন নেই, আপনারা বাড়িতে চলে যান। ইনশাল্লাহ আমি আগামী 7 কর্মদিবসের মধ্যেই আমি একটা ব্যবস্থা করব। কিন্তু ওনার কথার প্রেক্ষিতে ওনার কথা রেখেছেন, উনি 7 কর্মদিবসের কথা বলেও উনি 5 কর্মদিবসের মধ্যেই উনি প্রধান উপদেষ্টার কার্যালয় হতে রাশেদুল হক স্যারের স্বাক্ষরিত একটি চিঠি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সেই চিঠির কোনো অগ্রগতি ও বাস্তবায়ন না করাতে আমরা দীর্ঘ 13 দিন অপেক্ষার পর এই প্রেস ক্লাবে 16/2/2025 তারিখ হতে অদ্যাবধি 17তম দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি করতেছি। আমি জাতির কাছে একটা কথা বলতে চাই এবং প্রধান উপদেষ্টা উনিও একজন শিক্ষক, ওনাকে একটি কথাই বলতে চাই, এই শিক্ষক 17 দিন ধরে আজ রাজপথে, তারই প্রেক্ষিতে আজকে রমজানের 3য় দিন আপনারা তো টিকে এসি রুমে বসে চেয়ার টেবিলে বসে আপনাদের ইফতার সেহরি খাবার খুব সুন্দরভাবে খানা খাচ্ছেন, কিন্তু এই শিক্ষক সমাজ, এই শিক্ষক শিক্ষিকা তারা কেন অসহায়ের মতো এই রাজপথে পড়ে ধুলাবালি খেয়ে না ইফতারের পানিটাও সঠিক সময় পাচ্ছে না এই রাজপথে? হ্যাঁ, এটাকে কি শিক্ষা বান্ধব সরকার বলে? তো ইউনূস স্যার, আপনি তো শিক্ষক, আর কেউ বুঝুক আর না বুঝুক, আপনি তো শিক্ষকের কষ্টটা বুঝার কথা। যেহেতু আপনার কার্যালয় থেকে একটি চিঠি হয়েছে, সেই চিঠিটার কেন অগ্রগতি হচ্ছে না সেটাই আমরা জানতে চাই। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই চিঠির অগ্রগতি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, এই রমজানের তো আজ 3 দিন চলে গেল, আর মাত্র 27 দিন প্রয়োজনে আমরা এখানে ঈদ উদযাপন করব। এরপরেও আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হলে রাজপথে সরব না। আসসালামু আলাইকুম।